অবশ্যই প্ল্যান আছে, সিনেমা নিয়ে অলরেডি একটা বড় হাউসের সাথে কথা হয়েছে। সো আমি দেখি যদি ওই সিনেমাটা হয় তাহলে আমার জন্য খুব বিশেষ কিছু হবে। সো এখনও খুব প্রাইমারি পর্যায়ে আছে, দোয়া করবেন সবাই। না, আমার কাছে মনে হয় ঠিক হয়ে যাবে। এটা তো আমরা সবাই জানি আমাদের দেশ এখন একটু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে। হ্যাঁ, সো যে কোনো বিজনেসে এই ধরনের আপস অ্যান্ড ডাউন থাকবে, এটা মিডিয়া ইন্ডাস্ট্রিতেও এটা থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো দেশে যেহেতু পলিটিক্যালি বা সব কিছু মিলে একটু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমরা যাচ্ছি, সো আমার কাছে মনে হয় যে সিচুয়েশনটা একটু সাময়িক। দেশের সিচুয়েশন ইনশাল্লাহ যখন সামনে ভালো হয়ে যাবে বা একটা নির্বাচন হবে, একটা গভর্নমেন্ট আসবে, সবাই যখন একটু আস্থার জায়গাটা ফিরে পাবে, তখন ইনভেস্টাররাও আমার মনে হয় যে তখন তাদের আস্থার জায়গা থেকে ইনভেস্টমেন্ট আবার ফিরে আসবে। সো এই সাময়িক সময়টা সবাইকে একসাথে মিলেই আসলে ট্যাকেল দিতে হবে। তারকা হিসেবে কীভাবে দেখি ব্যাপারটা, আরে ভাই আমার ছবি তো ছিল ওখানে। আমি তো বলতে চাচ্ছিলাম না ভাই। না না, আমার ছবিতে ছিল। এখন দেখেন, আমরা আসলে ওই দেশে থাকতে চাই না বা ওই দেশটা হোক এটা চাই না যেখানে আসলে জুলাইয়ে এতগুলো ছেলে কেন প্রাণ দিল আসলে ভাই, আমার ভাই, আপনাদের ভাই, আমাদের ছোট ভাই বা আমাদের কাছের মানুষজন সবাই যে প্রাণ দিল আসলে কেন দিল, এটা সুন্দর বাংলাদেশের জন্য, রাইট? এখন হতে পারে আমি, আপনি বা আমরা কিন্তু অলমোস্ট সেম এজের, বা আমি আপনার 2 বছরের বড়, বা আমার 2 বছরের বড় কেউ আছে, বা আমার 4 বছরের ছোট কেউ আছে, অলমোস্ট কিন্তু 90sটা বিলং করি আমরা, রাইট? আমরা আসলে কী শিখেছি, কী ইতিহাস পড়েছি, সো আমরা যেটা পড়েছি, আমরা জেনেছি, সো আমরা এইটার বেস করে কথা বলবো। আবার অনেকে হয়তো অন্য ইতিহাস পড়েছি তার ফ্যামিলি থেকে, মানে অ্যাকচুয়ালি ইতিহাসটা এতই যখন কনফিউজিং ইতিহাসগুলা, তাহলে অ্যাকচুয়ালটা কি? ও বলছে ওরটা রাইট, আমি বলছি আমারটা রাইট। সো এখানে কাউকে রং ধরার তো কোনো অপশন নাই। সো আমি যতটুকু ইতিহাস জানি সেই জায়গায় আমার মনে হয়েছে এই পার্সনটার জন্য আমি শ্রদ্ধা নিবেদন করতে পারি। মানে অনেকে বলছে না, সে খুবই খারাপ, সে ছিল না এখানে। সো আসলে এই তর্কে আমি আসলে যেতে চাই না, কারণ বাংলাদেশে এখন মানুষজনের মন মানসিকতা খুবই সেন্সিটিভ। আপনি কিছুই বলতে পারবেন না, কিছু বললে আপনাকে দালাল, আপনাকে এইটা, আপনাকে ওটা আখ্যা দিয়ে দিবে। সো বেটার হয় কি, দেশটা মনে হয় যে সামহাও দেশটা, মানে আমার, আপনার বা অনেকের মতো বাংলাদেশে যে নিউট্রাল পাবলিকের সংখ্যাটা অনেক বড়, যারা আসলে কোনো দেশ, মানে পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না, তারা শুধু একটা দল চায়, বা একটা দেশ চায়, যে দেশটা হবে খুবই সুন্দর, সেখানে লিডিংয়ে যেই আসুক না কেন, মানে আমাদের সে কি ভাই, লিডিংয়ে যেই আসুক, দেশটা যদি ভালো থাকে, আমরা যদি কাজটা করতে পারি ঠিকঠাক মতো, সব কিছুতে সুন্দর স্বাভাবিক থাকে, আমরা যে ভালো কাজ করবো আমরা তার পক্ষে ভাই। কিন্তু ভালোটাকে ভালো বলাটা যেরকম জরুরি, খারাপটাকে খারাপ বলাটাও জরুরি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা শুধু এখন, মানে যারা পলিটিক্যালি অ্যাটাচ তাদের জন্য, সাধারণ মানুষদের জন্য আসলে দেশটা না। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না ভাই। আপনি আমরা সবাই যে সুন্দর একটা দেশ চাই, এইটাই, আর কিছু না। ভুল বুঝাবুঝির কোনো অবকাশ না এখানে। সবাই আসলে যদি মিলাই, মানে এত কিছুর পরেও দেশটা যদি আবার আগের জায়গায় ফিরে যায়, তাহলে জুলাইয়ের কোনো মানে হয় না। জুলাইকে যদি আমাদের আসলে খুব প্রায়োরিটি দেওয়া লাগে, তাহলে আসলে ওদের মানে যারা স্যাক্রিফাইস করছে তাদের লাইফটা, তাদের জন্য হলো আমার একটা অনেস্ট বাংলাদেশ দরকার। কিন্তু সেটাকে আদৌ আমরা পাচ্ছি কি না, এখন পর্যন্ত সিচুয়েশন তো খুবই খারাপ। বাট আমি বিশ্বাস করি নির্বাচন হলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট হচ্ছে তারা যাতে আবার গ্রুপ করে না বসে, সবাইকে যাতে কাজের সুযোগটা দেয়, সবার যাতে কাজের সুযোগটা থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে আমরা একটা মনোটোনাসলি একটা জায়গায় থাকতে একটু পছন্দ করি, আমরা কেউ কাউকে সুযোগ দিতে পছন্দ করি না। হ্যাঁ, এটা যদি না হয়, দেখে ভালো লাগবে যে অনেক নতুন আর্টিস্টের ইন্ট্রোডাকশন হচ্ছে, অনেক নতুন আর্টিস্ট কাজ করেছে বিভিন্ন ট্রেলারে, এটা খুবই ভালো, অনেক এক্সপেরিয়েন্স আর্টিস্ট আছে। সো এই ট্রান্সমিশনের বিষয়টা যদি থাকবে, তাহলে কি হবে, এই চ্যানেলটা সবার চ্যানেল হয়ে উঠবে আশা করি।